প্রতি 144 বছর অন্তর মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এবছর প্রয়াগরাজে 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে। তো মোটামুটি সবারই মনে আশা একটু পুণ্য অর্জন করার জন্য গঙ্গা স্নান করবে ত্রিবেণী সঙ্গমে। তো ত্রিবেণী সঙ্গম গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল। প্রয়াগরাজে এবছর প্রায় 1.5 মাস ধরে এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে। তো আমাদের এই প্রচুর বাঙালি এই মহাকুম্ভ মেলায় একটা স্নানের জন্য অনেক রকম চেষ্টা করছে। তো এই মহাকুম্ভ মেলা যাওয়ার জন্য আমাদের কলকাতা, হাওড়া এবং শিয়ালদা স্টেশন থেকে অনেক ট্রেন যায়। তো আমি মোটামুটি প্রায় প্রথম দিনই বললেই চলে, তো বিকাল 5:45 হাওড়া স্টেশনে পৌঁছে যাই। ওই জেনারেলে টিকিট কেটে শিপ্রা এক্সপ্রেসে লাইন দিয়ে খুব ভিড়ে ঝাঁকাঝাঁকি করে মোটামুটি জেনারেল কামরায় উঠে পড়ি। তো উঠেই একটা সিট পেয়ে যাই, একলাই ছিলাম। তো খুব ভিড়ের মধ্যে এরপর তো বর্ধমান স্টেশনে যখন ঢুকে মানে খুব ভিড় হয়ে যায়, ট্রেনের ভেতরে টয়লেট যাওয়ারও জায়গা ছিল না, খুব সবাই নিচেই বসে পড়েছিল। তো মোটামুটি এইভাবে ওই সিটে বসেই কিছুটা ঘুমিয়ে পরের দিন সকাল 7টা সাড়ে 7টা নাগাদ প্রয়াগরাজ চৌকি স্টেশনে পৌঁছে যাই। তো প্রয়াগরাজে 3টি নিয়ারেস্ট স্টেশন আছে সঙ্গমের কাছে: প্রয়াগরাজ চৌকি, প্রয়াগরাজ রামবাগ এবং প্রয়াগরাজ জংশন। তো সব থেকে সামনের স্টেশন প্রয়াগরাজ রামবাগ। তো আমরা মোটামুটি প্রয়াগরাজ চৌকিতে সকালে পৌঁছে ওখান থেকে প্রায় 2 কিলোমিটার হেঁটে একটা বাস স্ট্যান্ডে যাই। ওখানে বাস সার্ভিস ফ্রি এই সময়। তো বাসে কোনো পয়সা লাগে না। ওই বাস করে প্রথমে মেলার কাছে একটা বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেয় কোনো রকম পয়সা না নিয়েই। মোটামুটি ফ্রি বাস সার্ভিস এই মেলার জন্য। তো ওইখান থেকে হেঁটে প্রায় 6 কিলোমিটার হেঁটে আমরা মেন ত্রিবেণী সঙ্গমের যে মেলা হচ্ছে ওখানে পৌঁছাই। এরপর মেলার ভেতরে প্রায় 2 কিলোমিটার হাঁটতে হয়। ওখানে ধুলো বালির মধ্যে হেঁটে ত্রিবেণী সঙ্গম সকাল 8টার দিকেই পৌঁছে যাই। গিয়েই আগে প্রথমে গঙ্গা স্নান সেরে নিই, ত্রিবেণী সঙ্গমে গঙ্গা স্নান সারি। তো স্নান সেরে নেওয়ার পর মনের আশা পূরণ হয়ে গেছে। এরপর তবে আমি ওই মকর সংক্রান্তির সময় যাই, খুব একটা ভিড় ছিল না, মোটামুটি ফাঁকাই ছিল। তো স্নান সেরে মেলায় কিছুক্ষণ ঘোরার পরে এরপর ওই দিনই ব্যাক করব প্ল্যান ছিল। তো সব থেকে কাছে স্টেশন রামবাগ যাব। প্রয়াগরাজ রামবাগ থেকে 3:30 একটা ট্রেন ছাড়ে, ওই ট্রেন ধরার টার্গেট নিই। তো আবার হেঁটে মেলায় কিছুটা ঘুরে জল নিয়ে আবার প্রায় 7-8 কিলোমিটার হেঁটে প্রয়াগরাজ রামবাগ স্টেশনে আসি। মোটামুটি 1:30-2টোর মধ্যেই পৌঁছে যাই প্রয়াগরাজ রামবাগ স্টেশনে। তো মোটামুটি প্রয়াগরাজ জায়গাটা খুব ভালো, অনেকটা হাঁটতে হয় কিন্তু খুব সুন্দর, মানে খুব ভালো লাগবে হাঁটতে, খুব একটা কষ্ট মনে হয় না। তো প্রয়াগরাজ রামবাগে প্রায় 2টো নাগাদ এসে ওখানে একটা হোটেলে খেয়ে নিই। তো উত্তরপ্রদেশের খাবার, একটা থালি রুটি, ভাত, তরকারি, পনির তরকারি করে 100 টাকা প্লেট। তো খেয়ে নিই, খেয়ে ফ্রেশ হয়ে ট্রেনের টিকিট কেটে পুরো ভিড় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি কখন 3:30 বাজবে, ওই আমাদের বিভূতি এক্সপ্রেস আসবে ওটাতে। তো ওখানে প্রশাসন খুব ভালো পরিবেশ তৈরি করে রেখেছিল, মোটামুটি খুব হেল্পফুল ছিল, পুলিশগুলো হেল্প করছিল সবাইকে। তো যারা কোথায় যাবে, কোন ট্রেন কোন দিকে যাবে, কোন ট্রেন ধরতে হবে, ওরা ঠিক সুন্দর করে বলে দিচ্ছিল। তো আমরা প্রায় 3টে নাগাদ আমাদের ট্রেন আসে। ওখানে খুব ঝাঁকাঝাঁকি করে ঠেলাঠেলি করে যাই হোক একা ছিলাম বলে একটা জানালার ধারে সিট পেয়ে যাই। তো খুব ভিড়, তো লোক মোটামুটি বাথরুম যাওয়ার কোনো রকম স্কোপ ছিল না, ভিড় করে ট্রেনেই বসেছিল। এরপর
দীনদয়াল উপাধ্যায় স্টেশনে এসে কিছুটা ফ্রি হয়েছিল। তো এরপরে মোটামুটি গয়া জংশনের পরে অনেকটা ফাঁকা হয়ে যায়। তো তারপরে আমি ভোরের দিকে কিছুটা ঘুমিয়েও নিতে পারি উপরে বাঙ্কারে উঠে। আমাদের এদিকেরই আরেকজন ছেলে ছিল, ও আমার সিটে নেমে এসেছিলো, আমি ওর সিটে উপরে গিয়ে কিছুটা শুয়ে ঘুমিয়ে নিই। এরপর পরের দিন সকালে 8টা নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছে যাই। তো যারা মোটামুটি প্রয়াগরাজ যাবে মন স্থির করেছে, এখন খুব ভিড় হচ্ছে ট্রেনগুলোতে। জেনারেলে তো খুব ভিড়, মানে কম বয়স যারা 1-2জন যাচ্ছে তাদের জন্য ঠিক আছে, কিন্তু বয়স্ক লোক বা বাচ্চা নিয়ে কখনোই জেনারেলে যাওয়ার ট্রাই করা উচিত নয়, মানে এখন যা ভিড় যাচ্ছে। তো এখন অনেক বাস সার্ভিস ধর্মতলা থেকে অনেক বাসগুলো ছাড়ছে, একটু ভাড়া বেশি, কিন্তু সিটে আরাম করে যেতে পারবে, বা পার্সোনাল গাড়ি করে যাওয়া ভালো, বা রিজার্ভেশন পেলে অন্তত সিটটা পাওয়া যাবে। তো রিজার্ভেশন তৎকাল টিকিট পেলে এসি বা স্লিপারে সেটা ট্রাই করা উচিত। বাচ্চা বা বয়স্ক লোক নিয়ে জেনারেলে খুব রিস্ক হয়ে যাবে। তো যারা যাবে ভাবছে তারা গিয়ে একটা স্নান করে গঙ্গা স্নান সেরে আসতে পারে। তো মোটামুটি হাওড়া থেকে জেনারেল টিকিট 250 টাকা, আবার ওখান থেকে হাওড়া আসার জন্য 250 টাকা ট্রেনের টিকিট জেনারেলে। আর রিজার্ভেশন টিকিট 450 টাকা, তৎকাল হলে স্লিপারে 600 টাকা, আর 3 এসিতে 1200 টাকা, তৎকাল হলে 1500 টাকা। আর বাসগুলোতে এখন যে ধর্মতলা থেকে যে এসি বাসগুলো ছাড়ছে, ওই বাসগুলোতে মোটামুটি 3500 টাকা থেকে শুরু। কোনো দিন অফারে একটু ফ্রি থাকলে 2-2500 টাকাও ওই বসার সিটগুলো পাওয়া যায়। তো বাস সার্ভিস খুব ভালো। আর 3.5 কোনো দিন 6000 টাকাও স্লিপার বাস। তো মোটামুটি একবার গিয়ে 144 বছর পর আবার তো